শ্রেষ্ঠ রব হিসেবে তুই ঘোষণা দিছিলি, যদি পুলিশ না থাকতো তোর মুখী আমি মুতে দিতাম। আর আমার আজহারি সাহেব বলছে, চাচা কেমন আছো? আমি মিজানুর রহমান আজহারি বলছে, তুইও বলছে মিজানুর রহমান আজহারির যে প্রিন্সিপাল দারুন নাজাতের আবু বকর আমার ছাত্র। বুঝলি দেখেছো, বর্তমান ঢাকা ডেমরা দারুন নাজাতের যে প্রিন্সিপাল শশিনের আমার শশিনা যখন মুহাদ্দিস ছিলাম, আমি শশিনা মাদ্রাসার মুহাদ্দিস, আমি ওই জায়গার লবণ পানি আমার টেকে না শরীরে। তাব্বা বলছেন তাসাফফিজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম। তোরা আমার সাথে একটু কথা কইস না কেন? একটু জারি দিবি, না থাকলে কয় বুড়ো কি কোষ না। হুজুর বলছেন বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরের মেয়েরা স্বামীকে অন্য ঘরের থেকে 33.18.25% বেশি ভালোবাসে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। যারা সন্তান বেশি হয় ওই ঘরে বিয়ে করবেন, আর একটা করলে না যায় যাবে না, তবে মহব্বত এবং সুখ শান্তির দিকে প্রায় 0.18 নেমে আসবে বলে সাংবাদিকরা মনে করেন। হুজুর বলছেন বেশি সন্তান যেগুলো হয় সেই মেয়েদের পিচ এফেক্টেড, ইংরেজি বললাম বাংলা বলবো না, বুঝে ফেলাম ওই যে নাকি বুঝে ফেলাম। জানবে হয়ে গেছে আর দরকার নাই, কিন্তু সামনে যারা বিয়ে করবি একটু বিয়ে করার সময় দাদার কথাটা একটু আমল কর, পরে তোর একদিন ফোন করবি যে দাদা বুড়ো তুই ঠিকই করেছিলি। হুজুর বলেন তাসাফফিজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম। আমার উম্মত বেশি বাড়া, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গর্ববোধ করব যখন আল্লাহু আকবার, হাত উঠান যখন আল্লাহু আকবার। হুজুর চিঠি দিলেন। আমাদের দেশে যে তাবলীগ কথা বলে, আসল এইটা তাবলীগ বলা যায় না, এটাকে দ্বীনি তালিম বলা যায়। আমাদের দেশে তাবলীগ জামাত বলে না, এটা তাবলীগ জামাত বলা যায় না। তাবলীগ জামাত বলতে গেলে গোটা কোরআনের যত আয়াত আছে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হুজুর যখন এই আয়াত নাযিল হয় হুজুরি 17টা চুল পেকে যায়। সাইয়্যিবানি সূরাতুল হুদ, হাদিস তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলছেন এই সূরা আমাকে বুড়ো বানায় ফেলেছে। হুজুরের কাছে নাযিল হলো কি যে ফামা বাল্লাগতা আপনার কাছে যা নাযিল করছি মানুষের কাছে দেন। হুজুর মুশরিকদের কাছে কাফেরদের কাছে চিঠি দিল। শুধু একজন খ্রিস্টান বাদশা রাষ্ট্রপতি হলো, তিনি হলো বাদশা নাজ্জাশী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা করছে, গায়েবে জানাজা। 2 নম্বর জানাজা করছে আল্লামা মওদুদী, যার পরামর্শে মদিনা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি তখন ইউনিভার্সিটি প্রফেসর। মওদুদীর এই দেশের মানুষ কয় নাই এই দোষ ওই দোষ, তুমি মাখান তাফহিমুল কোরআন লিখে দাও কিরম লাগে। 3 নম্বর এই দিক টাকা, আর 3 নম্বর আল্লামা সাইদি। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, কাবা শরীফে আল্লাহ রাসূলের থেকে এই পর্যন্ত মাত্র 3 জন ব্যক্তিকে গায়েব জানাজা হয়েছে। 1 নম্বর বাদশা নাজ্জাশী, হুজুর নিচি করেছে। এরপরে প্রায় 1380 বছর পরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। আর 3 নম্বর আমার ছেলে ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওই দিন ছিলাম যেরকম আল্লাহু আকবার। আমি 13ই আগস্ট গেছি ওখানে, আর 13, 14, 15 আল্লামা সাইদির আল্লামা আব্দুর রহমান সুদাইসি, যিনি কাবা শরীফের প্রধান ইমাম, আল্লামা সাইদির গায়ে জানাজা হয়েছে। 3 জন। আল্লাহ সৌভাগ্য, আমার সৌভাগ্য হয়েছে, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি রাজশাহী ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর বারী সাহেব, আল্লামা দিলার সাইদি এবং আমাকে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে কাবা শরীফের মধ্যে আল্লাহ ঢোকার অনুমতি দিয়েছে। বাংলাদেশের কোন রাষ্ট্রপতিকেও কাবা শরীফের মধ্যে ঢুকায়নি। কাবা শরীফের মধ্যে যেদিন ঢুকলাম আমার মনে উজাড় করে, কাবা শরীফের মধ্যে 4টে খুঁটি আছে, চারদিকে ঘুরে নামাজ পড়তেছি আর আয়াত পড়তেছি, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওলামা ভাইরা চোখের পানি ফেলেন। আল্লাহ বলছেন আমার ঘরে আইছিস,
তোর মন যেদিক চায় সেদিক থেকে নামাজ পড়। কাবা শরীফের ভিতরের কোন দিকের প্রশ্ন হয় না। সাইদি সাহেব, আমি ডক্টর বাড়ি সাহেব, তিন ভাইতে কান্নাকাটি করছে যে আল্লাহ আমরা নরম, আমাদের এখানে কোন আশারই কথা না, কিন্তু বাদশাহ আমাদের কেমন দয়া করলো। এ দয়া বাদশাহ করিনি, এ দয়া করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। একটু হাত উঁচু করে জোরে কোন আল্লাহ। সেই সাইদি সাহেব, আমি এর বিচার হবে পার্লামেন্টে। আমরা যখন যাব, কোন ডাক্তার ইনজেকশন দেশ সব অ্যাড্রেস আমার জানা আছে। ওই একটা আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছিল, আর ওলের বিসি গলায় দিয়েছে। কথা কষে দেখছি এই যে কোন জায়গায় ডাক দিয়েছে, মানে পলাইতে পারবো না, পলাইতে পারবো না। কোথায় যাবা? আনতানফুসু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আমি কাদের মতন ওই গান গাই না, আমি কোরআন তে বলি। আল্লাহ বলছেন আমার দুশমন হলে আনতানফুসু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমার। আল্লাহ বলছেন পালাবি কোথায়? যারা যারা এই অলিগুলোকে হত্যা করছে, আল্লাহ যারা মরে গেছে। নিজামী সাহেব আমার শ্বশুরের ছাত্র, শিবপুর তহা মাদ্রাসা, পাবনা তহা মাদ্রাসা, অর্থাৎ যখন ফাজিল পড়ে আমার শ্বশুরি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সেই লোকটা কত ছোটবেলায় মানুষ মন্ত্রণালয় থেকে অমিয়া টাকা বাঁচলেই দেয় না, আর আল্লামা এসে নিজামতি রহমান নিজামী কৃষি মন্ত্রণালয় থেকে যে টাকা ছিল, সচিব রকিব আমাকে বলছে স্যার আমি তো এখানে সচিবালয় চাকরি করে আগে রংপুরে ডিসি ছিলাম, কিন্তু এইরকম মন্ত্রী দেখি নাই যে টাকা বাঁচলি সেইটি আবার সরকারি ঘরে ফেরত দেয়। আমি চাই আল্লাহ এই দেশে যারা এবার নতুন সরকার হবে, আমি তাদের দুইখান পায়ে ধরি। আমি এমপি হতে চাই না, আমি এদেশের একজন মামুর হতে চাই। আমি আমির হতে চাই না, আমি মামুর হতে চাই। আমি ইসলামী রাষ্ট্রর একজন প্রজা হতে চাই। আমি কোন রাজনীতি করি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেন এদেশে একটা ইসলামিক কোরআন ওয়ালা একটা পার্লামেন্ট হোক। সে যে দলই যাক না কেন, আমি তাদের পায়ে ধরি। যে দলই আপনারা গঠন করবেন সরকার, তাদের কাছে আমার অনুরোধ রইল জানো নামাজের বিলটা আসে, তাহলে আপনারা কিয়ামতের ময়দানে এই আয়াত অনুযায়ী নাজাত পাতে পারেন। এটা আছে পাইয়া যাবেন তাবুনে ফাসা আইয়াকুনা মিনাল মুহতাদিন। মামা দেখছেন কি পেঁয়াজ মারিয়ে দিছি। এবার ওয়াজ চলুক, যে ওয়াজটা করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের জামাত। আমাদের দেশে মাওলানা ইলিয়াস সাহেব যে তাবলীগ করেছে, মামা এখানে ও বই তো তোমরা পড়বা না, গুরুর কাছে শোনো। তাবলীগ জামাতের বই লিখেছেন মাওলানা ইলিয়াস সাহেব। উনি কি লিখেছেন? আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুস পর খবাব মে মুনকশাব হওয়া। এর বাংলা অর্থ হলো যে আমি দিল্লি বসে আছি মসজিদে, আর ওই সময় আমি স্বপ্ন দেখছি যে তুই তাবলীগ খুলে দাঁড়া। কোন ওলি আল্লাহর কোন মুহাদ্দিসের স্বপ্ন দিয়ে শরিয়াত দলিল হয় না। লাইসা বিহুজ্জাতিন, নবীদের স্বপ্ন দলিল হয়। জনগণ নবীদের এই যে আমরা গোশত খাই, এই যে কুরবানির গোশত খান না আপনারা? কথা হয় না, গরু না খান, ছাগল খান, ছাগল না খান, একটা তো খান। তো আল্লাহ পাক এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বড় বিবিকে নিয়ে সালমান গ্রিট, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে সালমান গ্রিট এই পাড়ায় উনি বসত করতেন। আল্লাহ পাক আমার সুযোগ দিয়েছে, আমি জর্দান ইউনিভার্সিটি যখন প্রফেসর ছিলাম, অনেক ইহুদি ছাত্র আমাদের ইউনিভার্সিটি। তো ওরা বলছে স্যার আমরা আমাদের মুরব্বী আপনি আসেন। আমি গেলাম বাইতুল মুকাদ্দাসের পাশে, সর্বপ্রথম কবরটা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহু আকবার। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। মেরাজের রাতে আমার রাসূল দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কবরের পাশে নামাজ পড়তেছে, হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আল আম্বিয়া ও আহইয়াউন, বলো আল আম্বিয়া, জনগণ আল আম্বিয়া ও আহইয়াউন ইউসাল্লি ফিহিম কুবুরিহিম ইসাল্লুন। আল্লাহর হাবিব বলেন নবীরা মরার পর আলমে বরজকে তারা তাজা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, মুসা পড়তেছেন,
হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। অবশেষে আমি সকল নবীদের ফামামতুম হুজুর বলেন, মুসলিম শরীফের হাদিস, আমি ইমামতি করে নামাজ পড়লাম। উনি যখন মক্কা শরীফে আসলো, হযরত আবু বকরকে হুজুর বলেন, আবু বকর আমার মেরাজ হয়েছে। আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আবু জাহেল ওই জায়গায় দিয়ে হাঁটিয়েছিল নরবিশ্বাস। সকল মক্কা শরীফের সকল নেতা খেতাকে ডাকে বলে, মুহাম্মদ এতদিন বলছে মানে নিছি, গতকাল সন্ধ্যার সময় তার সাথে দেখা, আর রাত ঘুরে বাইতুল মুকাদ্দাস 800 মাইল, কাবা শরীফের থেকে 400 মাইল মসজিদে নববী থেকে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস আরো 800 মাইল দূরের থেকে এক রাতি ঘুরে আসলো। এতদিন যা বলছে আজকে ধরা খাইছে। দিক থাকা আপনি ছাড়িয়ে দিচ্ছে, আপনারা কিছু কথা বলবেন। আমার ভাই বলে ফেলিছে, না ফিরেনেরও কায়দা নাই। আপনারা খুশি নেবে খুশি, আমি দিওয়ানি। তারপরে আমি একটু কমান বাজান আমার একটু হয়ে দাও। এইবার আবু জাহেল বলতেছে, আবু জাহেল কিন্তু হুজুরের চাচা না, আমাদের দেশে মৌলবীরে না জানিয়া আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম, যেরকম কি অর্থাৎ মেথরের ছেলে, হিশাম বলা হয় মেথরকে, আর ওর নাম হলো আমর বিন হিশাম। আর হুজুর রাগিয়া তার দুর্নামে উপাধি দিয়েছে, পিএইচডি দিয়েছে আবু জাহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, মানে এত কিছু বলার পরও যে বোঝে না, তাই বলছে যে তুই জাহেল। এবার বলছে ঠিক আছে, মক্কা শরীফের যে লোকগুলো বাইতুল মুকাদ্দাসে যায় আসে বারবার, সেই মুরব্বীকে নিয়েছে। হ্যাঁ মুহাম্মদ, তুমি তো কোনোদিন আগে যাও নাই? বলে যাইনি। বলে তো বাইতুল মুকাদ্দাস কি আছে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিক তাকা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাইতুল মুকাদ্দাসকে আমার রাসূলের সামনে হাজির করেছে। এটা হাত খানুছে বলবে না নবীজির সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে ধরে মক্কার কাছে আনছে। তখন বলতেছে, এখানে কয়টা দরজা আছে, এই রং এই কাতার। ওখানে যারা গেছে তারা বলতেছে ফাআমারহুম ইহদিয়াতুহুম ক্বাদ ক্বালাবতু আযা। হাদিস শরীফের মধ্যে আছে, এটা কোরআন না। আল্লাহর নবী বলেন, আমি যখন বলে দিলাম তখন 500 মুসলমান আমার, 500 ইহুদি খ্রিস্টান আমার কাছে মক্কা অর্থাৎ হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, আমার আপনার কাছে যখন আসছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইদা জাআকাল মুমিনাত, পুরুষ চলে গেছে, যারা দিনদার মহিলারা আপনার কাছে যদি আসে। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে তাদেরকে আপনি বায়াত পড়াই দেন। ইয়া আইয়ুহান নবী ইদা জাআকাল মুমিনাত, যেরকম আল্লাহু আকবার। এই জন্য যারা বায়াত না হয়ে মারা যাবে, হুজুর বলছেন তারা জাহেল অবস্থা মারা যাবে। এই জন্য আমরা এদেশে বায়াত গ্রহণ করব। আমরা যেন কোরআন আমাদের বুকে, পার্লামেন্ট যেন আমাদের কোরআনের পার্লামেন্ট হয়। কথা বললে বলিস না কেন? এই তোদের কি হয়েছে, ভুল কইতাছি? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে, মদিনাতে কোথায় লুকাইলে, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। এখন আমার বাজানরা কথা বলে, পরে ঠিক বলবে। আমি একটু টাইম খাই বেলাইছি বাজান, তোমরা আমার মাফ করে দিও। হ্যাঁ দেন নেন, আমার বাজান কথা কবে, সব বাজানরে কথা কবে, এরপরে আমার বাজান তুমি কথা কও শোনা। ওই না ওই প্রথম বাজান কলাম আসবি দেখি। আলহামদুলিল্লাহ, আপনার খুশি তো? আমার বলতে সাহস পাচ্ছিলেন না, কারণ উনি বুদ্ধিমান মানুষ তো।
আপনাকে অবশ্যই ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে আরো দীর্ঘ আয়ু দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে এবং এলমে বাহির আরো বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এ পথে না দেখ, আমি বললাম বাজান, আমি বাজানকে একটু বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রধান অতিথি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণপুর উপজেলার সংগ্রামী সভাপতি নামুল্লাহ শাহিন মামাকে, আমাদের ওয়ার্ড বিএনপির সহকারী সাংগঠনিক রজিবুল ইসলাম রজুল, উনি ব্যস্ত আছেন। আর আসলে বক্তব্যের মাঝে যে ব্যাপারগুলো হলো সবাই ক্ষমা করে দেবেন আমাদেরকে, আসলে ভুল হয়ে গেছে, মাপ চাচ্ছি, তাই সবাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত সুসালাম দিবেন অর্থ বিনিময়ের সাবেক চেয়ারম্যান আমার প্রিয় ভাই মুজাফফর রহমান। টাকা ধরা দিয়ে আসসালামু আলাইকুম। আজকে মহফিলের আমার সম্মানিত সভাপতি, সহসভাপতি উপস্থিত আছেন এখানে, আমাদের সুফিনগর ইউনিয়নের আমার সংগঠিত প্রধান অতিথি, আপনাদের আপনজন, এই চকচিপুরনগর গ্রামের সন্তান, সাধারণপুর থানা সংগঠিত সভাপতি, এখানে আরো উপস্থিত আছেন আমার সিনিয়র সভাপতি হাকিম ভাই এবং আমার হারেফ ভাই, উপস্থিত আছেন সুহেল আহমেদ, উপস্থিত আমার ইয়ার ভাই, আমাদের ইনস্টাগ্রামে তিনি একজন বক্তার, আর আরেকজন বক্তার বয়স্ক মানুষ, অনেক কোথায় করল আপনার কোথায় থাকি জানিয়েছেন, কিন্তু এই থাকি কি পালন করে পারবেন? আবার কোথা কম না কে খালি মৌলানার কোথায় শুনবেন, আমাদের কোথায় শুনবেন না? আল্লাহ রাস্তে এটা পালন করা লাগবে। কতক্ষণ বাদে বাদে ইংলিশ বাড়িতে আবার এটাও করছে, আপনার সবই বুঝছে, আমরা তো কিছু খোয়ার পারি না, বক্তব্য ঠিক মতো দিতে পারি না। জাতির পিঠে কেটে জানেন আপনার আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমার হয়তো ভুল হয়ে গেল যে আপনারা তার কথা পালন করবেন। শুনেন, সত্তর ভক্ত, এই 15 বছর কোন মানুষ মাথা আলোক করে খ্যাং খাড়া করে পারে না, খ্যাং ফাঁক করে হয়তো মুখ হয়ে গেছে, পেশাব হয়ে গেছে, পুলিশ দেখলি পেশাব হয়ে গেছে, কাম সারা। এখন আপনারা জানেন আর কোনো ভয় নেই, আছে কি? এখন আপনারা নামাজ পাঠ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কথাবার্তা করবেন, আর ভয় নেই, কোনো ভয় নেই। আবার এরকম অনেক দিন পর্যন্ত চলবে। জানেন, এই ছাত্র আপনার ছেলে, আমার ছেলে, আল্লাহর হস্তে এই দেশটা, আল্লাহর হুকুমে, আল্লাহর ফেরেশতা নামে এই দেশটা স্বাধীন করতে ভুল করছি কি? তো আমাকে খাওয়া ফোন নেই, আমরা পারিনি, কিন্তু আমরা নদীর জাতি পেশা হয়ে গেছে। ব্যক্তি দেখে দাঁড়িয়ে যাও, কোথায় কান্তিছে? মসজিদে নববীতে বসে উনি জোহরের নামাজ পড়ে উনি সাহাবাদেরকে ডেকে বললেন, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছে যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من الأبزال الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم। এই হাদিসটা নাসাই শরীফের জলদে সানি 52 পৃষ্ঠা, হাদিস নম্বর 3176, 3177। হুজুর বলছেন আল্লাহ রাসূল ওয়াদা করেছে, আমি যদি
হিন্দুস্তানের যুদ্ধের সময় আমি থাকতাম, আমি আমার জান মাল দিয়ে আমি যুদ্ধ করতাম, যদি আমি মারা যেতাম তাহলে আফজাল মিনাশ শাহাদা, আমি উত্তম শহীদের আমি মারতাম। এই জন্য এই হাদিস অনুযায়ী হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধ মুসলমানরা বিজয় হবে। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, নারায়ে তাকবীর। হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হুজুর আবার বললেন যে দাজ্জাল যখন আসবে তখন তোমরা মসিহ দল ঈসা আলাইহিস সালামের পক্ষে কথা বলবা, যদি মারা যাও আমি রাসূল ঘোষণা করলাম আমি তোমাদের সাথে জান্নাতে থাকবো। কত বড় কথা, কত বড় কথা। হিন্দুস্তানরা আমাদের প্রকৃতি পক্ষের বন্ধু না। আজ থেকে 1400 বছর আগে, 1400 বছর আগে হুজুর এই হাদিসটা বলেছেন। আমরা তাই দেখতে পারতেছি। ওরা আমার ছেলে আজকে চলে গেল দিল্লি হয়ে, অর্থাৎ মক্কা শরীফে, অর্থাৎ এমফিল করার জন্য, এমফিল কমপ্লিট ওরা আনতে যাবে। তো বললো যে আব্বা, আবার উনি বলছে আব্বা আমি টিকিটটা পাইছি, আমি দিল্লি ইউনিভার্সিটিতে একটু যাব, ওখান থেকে আবার মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবে, তোর জন্য দোয়া করেন। ও পৌঁছেই গেছে দিল্লিতে। তো বলছে যে আব্বা আমার জন্য সব চাচাজান ভাইজান দোয়া যাবেন, আমি ইনশাল্লাহ দিল্লিতে বুখারী মসজিদে, অর্থাৎ দিল্লি জামে মসজিদ যেটা বাদশাহ শাহজাহান করেছিলেন, ওখানে বলছে আব্বা আমি ওখানে নামাজ পড়ে ইনশাল্লাহ বিমানে উঠব, দোয়া করবেন। আর এই হাদিসটা সকলে আমার ছেলে আপনাদের কাছে দোয়া চাইছে। অবস্থা বর্তমান এই হিসেবে বাংলাদেশের থেকে রোগী ভিসা, অনেক ভিসা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান রাষ্ট্রদূত, কিন্তু এর কারণে কত লস খাচ্ছে। কোরআন আমার হাতে, কলকাতা এবং হিন্দুস্তানের বড় বড় হোটেলগুলো যারা রোগীরা থাকতো সেই পরিমাণের রোগী নাই, এখন লস খাচ্ছে। যেটা 2000 1000 রিয়াল 1000 রুপি নিত, ও দেশের তো রুপি, সেখানে এখন 100 টাকা, তাও লোক নাই। দেখেছেন অবস্থা। আমরা বলছি ইউনূস সাহেবকে বলে ভাইজান আপনি পাকিস্তানের থেকে অন্য দেশের থেকে পেয়ে জানেন, আমরা দেখাই দে যে তোদের দেশে কিছুই খাবো না, দেখি আমরা চলতে পারি কিনা। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার রিজিক না দিয়ে আমি কাউকে আমি সৃষ্টি করিনি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য হিন্দুস্তানটা কি আমাদের ভরসা নেই? ভরসা কিনা? একটু হাতটা উঠলো না, তাও উঠলো না, হাতটা উঠলো। মা বোনের হাত উঠান। আমি যে হাদিস পড়ছিলাম, এবার কোরআন শরীফের মধ্যে আমি দোয়া করি ওই সকল মুক্তিযোদ্ধাদেরকে যারা প্রথম সেক্টরের কমান্ডার ছিলেন, আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়া রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, চিত্তরঞ্জন দত্ত, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম এ জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো। 11 নম্বর সেক্টরের অধীনায়ক ছিল কর্নেল আবু তাহের। যারা এই দেশকে, অর্থাৎ যাদের বিনিময় আমরা দেশটা পেয়েছি, বলুন নারায়ে তাকবীর। কিছুদিন আগে একটা অঘটন ঘটাইছে। 14 গ্রাম থানায় কুমিল্লা একজন আব্দুল হাই কানুকে কতগুলো দুষ্কৃতী লোক গলায় জুতোর মালা দেওয়ার কারণে আমি মামলা দায়ের করেছি। যেরকম আল্লাহু আকবার। আমি মামলা নিজে দায়ের, আমি একজন সেক্টর কমান্ডারের পেয়েছিলাম। এই জন্য আল্লাহ আমাদের বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন। যেরকম আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি ভাই আপনারা যে কয়জন আছেন, আমরা চাই না কোনো দাঙ্গা মাহাঙ্গামা, এগুলো আমরা করি না। সেদিনকে আমাকে তবলিগ জামাতের কিছু মুরব্বীরা বলছে হুজুর এই যে 4 জন মানুষ মরে গেল, এটা শহীদ মরে গেছে। আমি বলে শুনেন, সিফফিনের যুদ্ধে কিছু সাহাবা আলীর পক্ষ নেবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে ফাকাল আরজিউ, তোমরা ফিরে যাও। তোমরা জানো না আল কাতিল ওয়াল মাকতুল, একজন মুসলমান আর একজন মুসলমানকে মারলে যে মুসলমান মারবে ও জাহান্নামী, যে মরবে ও জাহান্নামী। কথাটা বুঝেন না? এই হাদিস অনুযায়ী যারা মারা গেছে তারা শহীদ হয়নি, ডাইরেক্ট মারিয়ে দিয়েছে।
সব সব মুফতি রে আমরা জবাব দিতে পারবো না। মুফতি সব তো বলেই দিয়েছেন, মুসলমান এক মুসলমান মানলো আর এক মুসলমান বললো, হুজুর বলছেন দুটি জাহান্নামী। এটা হাত উঁচু করে বলেননি? খবরদার কোন মুসলমান আর স্ত্রীকে। আর মাহমুদুল হাসানকে বলবো, ভাইজান আপনি একজন মামুনুল হকের, আপনার জন্য আমার মাপ চাইতে হয়, আপনি কেন চর দিলেন? এমনি কাউকে যদি মানে, স্ত্রীকেও যদি কেউ মানে, নাসাই শরীফের মধ্যে আসছে, সে যদি দেখে অন্য পর পুরুষের সাথে গতরে হাত দিয়েছে, তখন তাকে 10 থাপ্পড় দিতে হবে পিঠি, মুখী না, বলে তাদেরই ব্যবহার। হুজুর বলেন কোন স্ত্রীকে, কোন মানুষকে, স্ত্রীকে কোন মানুষের মুখে মারা, নিজের ছেলের মুখেও যদি মানে, এটাও কবিরা গুনাহ। আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। স্ত্রীকে মারা যায় না, স্ত্রী মাথার চুল ধরে যদি তুমি টান দাও, হফিল মামুমাতি সুলুসুদ্দিয়াত, তাহলে 33টে উট দিতে হবে। স্ত্রীর একটা দাঁত যদি নষ্ট করেন, হফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, 5টা উট দিতে হবে। 5টা উট না দিলে ওর জানাজা জায়েজ হবে না, ওর জানাজা করা যাবে না। যদি স্বামী তাকে একটা বক্সের মানে, যদি দাগ হয়ে যায় একটা আঙ্গুলের, হফি কুল্লি ইসবাউন, ইসবান মানে আঙ্গুল, হফি কুল্লি ইসবান মিন আশারা মিনাল ইবিল, 10টা উট দিতে হবে। নাকে যদি এরকম সিবি দাও, 100টা উট দিতে হবে। স্ত্রীর ঠোঁট যদি জোরে সিবি দাও, আস্তে দেবা, সে সুমা দাওয়া যা দাওয়া আস্তে জোরে দিনই 100 উট দিতে হবে। হফিস সাবাতাইনের দেয়াত মেয়াত মিনাল ইবিল। এইরকম ইসলামী রাষ্ট্র হলে আমার এই বইটা আমি নাম্বার দিয়ে দিবানি, আপনারা আমার কাছে পিড আপ করে নিয়েন, আপনারা দেখতে পারবেন এই দেশ পার্লামেন্ট কেমন হবে এবং তার মন্ত্রীদের বেতন কত হবে, এমপিদের কি কাজ হবে, ডিসির কি কারণ হবে। 360 পেজে কোরআন শরীফের যত আয়াত আছে আর হাদিস আছে, 1,60,000 হাদিসের যে আইন বিভাগে আছে, সেখান থেকে আসি ডক্টর কামাল জয়রাজ ইউনিভার্সিটিতে, তারপর জামিউল আজহার বিশ্ববিদ্যালয় প্রফেসররা বলছে, স্যার আপনি যা লেখছেন আমাকে মাথা ঘুরিয়ে গেছে। স্ত্রীর এখানে আস্তে ধরতে হবে, জোরে ধরলে 100 উট দিতে হবে। যদি ঘাট ধরে, যদি হাত একটু মুস্কান দেয়, তাহলে প্রথম সিবিতে 25টা, তারপরে 35টা, তারপরে 200। স্ত্রীর হাত ধরে মোড়ান যাবে না, স্ত্রীর নাকে জোরে দেওয়া যাবে না, স্ত্রীর কানে যদি কেউ চুমো দেয়, আলাইনা জুআরাতিন, হুজুর বলছেন ওয়া শাহমাতুল উযুন, অর্থাৎ কানের লতিতে যদি স্বামী চাটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই স্বামীর দুর্বলতা কোনো ওষুধ করতে হবে না। ওই হালিও খায় না, এই যে ফেসবুকে দেয়, এই হালিও আমার খাওয়া লাগবে না। হুজুর বলছে তাই বলে অন্য মহিলার কানের লতিতে চুমো দিও না। কি করো? আই যেন নামাজ পড়তে হয়, পুরুষ যারা তার হাত উঠবে, রফাই দান করেন, হানাফি হন, যাই হন, হুজুর বলছেন ইয়ারফাউ রফা ইয়ারফাউ উঠাও ইলা শাহমাতি উযুনাইহি, শাহমাত মানে কানের লতি। নামাজ যখন পুরুষ পড়বে, কোন জায়গায় হাত উঠবে? কোন দিক? কানের লতি। কথা হাত উঠে না, আমি মুসলমান, নামাজ পড়ানো মুসলমান না, এই বুঝো ওরমনই নামাজই বাতিল। অনেকে মারে নামাজ বাতিল, নামাজ হবে না, অনেকেই না মারে, হবে না। হুজুর বলছেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, এই যে কানে, এই যেমন দেখেন 3 বার আলিফ বলতে হবে, এই পরিমাণে কানের লতির সাথে ঠেকাইতে হবে। আমি দেখবো অধিকাংশ মানুষের নামাজই হয় না, যাই এরকম করে, ইমাম সাহেব মারে। আমি চট্টগ্রাম নামাজ পড়েছি পুলিশ লাইনে, ওখানে আমার ছোট শ্যালক ডিআইজি বোঝেন তো, একটা বিভাগের পুলিশ করত। আমি এয়ারপোর্ট থেকে এসেছিলাম, বললাম আমারে নিয়ে যা, বলছে ভাইজান আমি আসতে, আপনি তুই আসবি, আমি তোরে পড়াইছি ক্লাস 7 থেকে নিয়ে পর্যন্ত, আমার টাকা দিয়ে পড়ছিস, আবার তুই পাঠাবি টাকা? জানে যে দুলো ভাই তো বেগে মানে আসছে, মানে এদিক ভাই আমি চালাই গাড়ি, দুলো ভাই চালাতে পারবে না, তুমি হেরে বসো, চালাতে পারি না। যাই মসজিদে ঠেকাইছি, যাই দেখি মসজিদের ইমাম সাহেব এই মোটা
মনে হয় 20 মাস, 10 মাসের তো একটা সাইজ, তাই 20 মাসের মতো নামাজ পড়তেছি। মানে ইমাম সাহেব ফিরে নামাজ পড়ান, নামাজ বাতিল। কি বলে হাদিস আনে মিশকাত শরীফের 76 পৃষ্ঠা, কত? বাবু সাফা সিফাতিস সালামি ওয়া সুন্নতি। তোমরা এই গান গামানে যে কয়টা বদমাইশ হইছে, আসিয়া এক দুর্নাম ওর দুর্নাম, আমি না একজন কাফেরও সেই দুর্নামের জন্য তোমার দাওয়াত দিয়েছে নাকি মৌলভী? হ্যাঁ, তুমি কোরআন হাদিস পড়ে পড়ে মানুষকে শোনাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাদা। কোন মানুষ যদি মজলিসে আসে, একটা মজলিস শেখে, আল্লাহ পাক কাবা শরীফের ঘরের ভিতরে 60 বছর যদি কেউ ইবাদত করে, সেই পরিমাণ নেকি পেয়ে যাবে একটা মসলা যদি কেউ শেখে। আপনার মসলা শিখতেছেন না? ইয়ারফাউ, বলুন ইয়ারফাউ, রফা ইয়ারফানু, উঠানো, ইলা শাহমাতি উজুনাই হে। হুজুর বলছেন তোমরা আহলে হাদিস হও, হানাফি হও, মালিকি হও, তাবলিগ পার্টি হও, পীরপন্থী হও, জাকির নায়েকের উম্মত হও, না যাই হও না কেন, হাত যখন উঠবা, মেয়েরা না, কারা? পুরুষরা। ইয়ারফাউ ভাইজান, ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাই হে। হুজুর বলছেন এই পর্যন্ত। ইমাম সাহেব ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমি তো শিগগিরি পড়া। কারণ আমি আর পড়াতে পারবো না, আপনি পড়ান, আমি তো এদিক সর। লোহারে বানাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশ মনি রে। লোহারে বানাইল কাঞ্চা সোনা, ওলির কাছে যাবি, ওলি হবি, তুই কোন বেয়াদবের কথা তুই শুনবি না, কোন জালেমের কথা শুনবি না। লোহারে মা নাইল কাঞ্চা সোনা, হাত ধর আমার মুর্শিদি পরশ মনি রে। লোহারে মা নাইল কাঞ্চা সোনা। বুড়োর সুর আছে, দেখিছে? তাহলে পুরুষ সকল পর্যন্ত হাত উঠবে না, মৌলানা কথা উঠে না, ভুল হলে বলছে উনি ঠিক কইলে। এই যে আমার দিক তাকান, আমি আগে আমার কান ধরি, কানের এই যে শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কান। কানের 140টা অঙ্গ আছে। আমি সেদিনকে বলছি আমার সাথে তো বাহাস করবি, কানের 140টা অঙ্গ মিলে কান হয়, 100 বাদ দেনা। 40টা আরবি যদি বা ইংরেজি বাংলা বলতে পারি, আমার ঢাকার বাড়ি দিয়ে দেব। পারবো না, তাহলে তুই কি ভাবতেস? আর মেয়ের এখন পর্যন্ত উঠবে, এই যে দেখেন ইয়ারফাউ ইলা মানকাবাইহি। কি মৌলানা যা বলতেছি কর, ঠিক আছে না আন্দাজে চালাই যাচ্ছে? এই যে সিনা পর্যন্ত, স্তনে যেন না থাকে, তাহলে মাকরু হয়ে যাবে। এই যে আমার দিক থেকে বাড়ি যাইয়া যার যার বউ, আমার নাতি নিয়ে যাওয়ার দিক তাকান, মেয়ের হাত উঠবে কোন পর্যন্ত? ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই পর্যন্ত, কাপ পর্যন্ত। এর উপর উঠলে মাকরু হয়ে যায়। আর পুরুষরা কানের লতি, আপনি রফাই দান করেন, হাদিস আছে রফাই দানে, অসুবিধা নেই, যতবার করবে। এরম না, এরম ও তো বসে টুয়ানো। হুজুরে বলছে ফাকারা মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনবী খাইলের শামস। তোমরা কানের লতি না পর্যন্ত উঠাইয়া ঘোড়ার লেজের মতন লাফালাফি করতেছো, এটা চলবে না। দাদার তো দেখিস নেই, এত মিঠে মিঠে ওয়াজ করছে, বুড়ো একবার রাগে গেলি বুঝবা কেমনটা। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ সামনে পার্লামেন্ট যেন কোরআনের সে যে দলই আসুক, যে দলই আসুক, এক কথা বলিস না কেন, যে দলই আসুক, এবার খেলা হবে। হ্যাঁ, এবারের খেলা হবে কোরআনের সংসদ। নারাই তাকবীর। আমি আসতে কব, তোরা জোরে গবি নাতি বুতিরা,
নারাই তাকবীর, আল কোরআনের আলো। না নাই তোকে নিয়ে তো মুসিবত পড়লাম, জোরে বলতে হবে গাল হা করে দিয়া, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কোরআন হাদিসের আলো সংসদে জ্বলতে হবে, বাড়ি গ্রামে জ্বলাইয়া এই বুঝুন আমাকে ধ্বংস করে দিছিস। 15 বছর কোন ওয়াজি মনের মতন করতে পারিনি। বিয়ে করি যদি বোর কাছে না আঠা যায়, শালার এমন দুঃখ দুনিয়ায় নাই। এই জন্য আমার নাতি মুন্ডের কোনো অসুবিধা নাই। তোমরা নামাজ, আমার নাতি বোনেরা যারা আছো হাতে সবা কাজ পর্যন্ত, আমরা কোন পর্যন্ত কানের লতি যদি মনে করেন এরকম পরে বাতিল। আমরা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতে বলছে আগা গোড়া সমান, ছোট করে চুল কাইয়ে ফেলাই দেওয়া যায়, বাপবিরি যেন কাঁধের নিচে যেন জুটকুলি হয় না, এটা হারাম। এই কাঠ পর্যন্ত এখানেও 3 রকম, এটা হ্যাঁ এই বুঝো অনেক একেবারে এই সীমাতে মানে একেবারে মেয়ে লোকের মতন। হুজুর বলে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ লানত। শরীয়তে হুজুর বাবরি রাখার যে বিধান দিয়েছেন এটা রাখবেন। আর স্ত্রীকে, মা বোনদেরকে বলবো যখন স্বামী বাড়ি যাবে তখন তার বাম পাশে যাবেন, বাম পাশে যাইয়া তার মাথায় 3 বার হাত দেবেন আর বললেন আল্লাহুম্মা রহমনি, বলেন আল্লাহুম্মা রহমনি আহদিনি আকিমি ওয়ালা ফি মাঈশাতান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যখন নামাজই হয় না তাই স্ত্রী দোয়া করবে কণ্ঠে। আমার নাতি গো যারা আছো, আমি বললাম মরিয়ে যাবানি বেঁচে যাবানি, স্বামীর কাছে যাইয়া পার কাছে যাই পড়ার দরকার নাই, মানে সেবা সুবির দরকার নাই, তাও তুমি একটু দেবা শোনাবে কি ভাষাটা দেখিছ। স্ত্রীকে সোনা পাখি বলবে আর স্বামীও স্ত্রী সোনা পাখি বলে মাথার চুলের উপর হাত দিয়ে বলবে আল্লাহুম্মা রহমনি, এজর বল আল্লাহুম্মা রহমনি আহাদাকি, দাকানা দাকি মুয়ান্নাস তো, আল্লাহ তুমি আমার স্ত্রী বুদ্ধি শুদ্ধি দাও, আল্লাহ তাই জানি মোহাম্মত দাও, আমারে থেকে জানি অন্য জায়গায় নাই শুনে যায়। আর অনেক দিন বিদেশে থাকো না, অনেক দিন বেশি বিদেশে গো যারা থাকো, নজরুল কয় বেশি দিন যদি বিদেশে থাকো আমার অরিজিনাল নাতি বউ থাকবে না, অনেক দিন তোমরা বিদেশে কেউ করিও না। একেবারে জাত অস করে দিলাম। আমার নাতি বোন দেখো আল্লাহ আমার দাদু ভাইরে বেঁচে রাখো। এই জন্য আমি খবরদার। আর যদি স্ত্রীকে যদি স্বামী ভালো না বাসে, আমি وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সূরা নামালের মধ্যে আছে এই আয়াতটা পড়বেন। আর কোন কাঠ টুকরা পাখি, কাঠ ঠোকরা পাখি আছে না, এই কাঠ ঠোকরা পাখি যে গাছের ডালে পড়ে, সেই ডালের উপরে কিছু পানি দিয়া, সেই পানি যদি তুমি এই আয়াতে কারিমা পড়ে আল্লাহর উপর বিশ্বাস করো, ওই স্বামী তোমার বাধ্য হয়ে যাবে। এই যে আমার কাছে যে বইটা দেখতেছেন, এই বইটা আর আমার ছাত্র লিখেছে, এই বইটার লাস্টে আমি আর 10টা নাম আছে, জমজমের 10টা নাম আছে, জমজম সাব্বা বারওয়া তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা সারাবুল আবরার মাজদুনা, এই 10টা নাম পড়ে দুরূদ পড়বেন। আল্লাহ যদি ইচ্ছা করে আপনি আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারবেন। একটু হাত উঠান দি। আল্লাহর নবীকে আমরা স্বপ্ন দেখার জন্য আমরা কি আমরা খুশি না বেজার? আপনার পারলে নিয়ে নিন। আমি বইটা মক্কা শরীফে বসে লিখেছি, যদি আর মদিনা বসি আবার রিভাইজ দিয়েছি, বাংলাদেশ আসিয়া এই মুস্তফার পেরেসে ছাপাই দিয়েছি। আপনারা
পারলে বইটা নিয়ে যান। দোয়া আছে, আর একটা বই আছে 1000 প্রশ্নের জবাব, কোরআন হাদিস, কোরআন হাদিস 1000 মসলা জবাব। এটা অনেক কষ্ট করে বইটি আপনারা নিয়ে নেবেন, 100 টাকা দাম মাত্র। আর আমি অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে যখন পরিবেশ হয়েছে, সেই পরিবেশে এখন আর অনুমতির গোষ্ঠী লাগতেছে না। আমি এত খুশি হয়ে গেছি, হাই সর্বনাশ। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এই দেশে আমি ইউনুসকে বলছি, ভাই তুই আমার বয়সে ছোট, কিন্তু সব অফিসি টাঙ্গাই দাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কি না এইটা দিলে আপনারা খুশি নেবে? খুশি? হ্যাঁ, একটু হাত উঠে রাখতে হবে, খুশি নেবে? খুশি? হ্যাঁ, আপনারা দোয়া চান। আমরা চাবো আল্লাহর কোরআনের রাষ্ট্র হোক, কিন্তু যদি না করে আমাদের বলার দায়িত্ব আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু যারা করবে না, ওরা আল্লাহর কাছে জবাব দিয়ে বেড়াবে। আমরা ছোট মানুষ, আমরা ক্ষুদ্র মানুষ, বলবো আল্লাহ আমাদের তো ইলম তেমন ছিল না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনারা ওই আমার ছেলেটা বই নেবে, আপনারা সকলে একটা বই নেন, আর আমার মা বোনেরা বইটা নিয়ে নাও। আমি আর বেশি সময় আলোচনা করব না, অনেক আলোচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা, হ্যাঁ চাদর আমি দিচ্ছি, একটু লাইন একটু কাতারে বসো না, নামাজের শুরুতে বসো। আমার ভাইরা, আমার কমিটি যারা আছে সকলেই একটু চাদর বা একটু কাপড় নিয়ে যান প্রত্যেকের কাছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি হয়। আমরা কে একটু সাহায্য করতে পারবো না ভাই? একটু 10 টাকা 20 টাকা যে যা পারেন। আর আমার মা বোনেরা, আমি আপনাদের হেলেন্সে বড়া দেখেন, আমার বাড়ি সেই ফরিদপুর গোপালগঞ্জ, সেখানটা এসে ওই 4 শতাংশ জায়গা কিনে আমি সেখানে খানকা করছি। আপনাদের টাকা চাই না, আপনারা ওখানে যায় বসে বসে প্রতি মাসে মাসে জিকির করবেন। আমি টাকা দেবো আপনাদের। প্রত্যেকের বই, একটা বই নিয়ে যান। এই বই